পাগলা মধু, প্রকৃতির এক রহস্যময় এবং ভয়ঙ্কর একটি উপহার। নেপালের হিমালয়ে দুর্গম এক পর্বতে বিস্তৃত রয়েছে রহস্যময় এক এলাকা, যেখানে প্রতিটা পদক্ষেপে অনুভূত হয় প্রকৃতির গভীর রহস্য ও বিপদের অনুভূতি। বছরের প্রায় পুরোটা সময় এই অঞ্চলটাতে প্রচণ্ড শীত আর তীব্র নিস্তব্ধতার মধ্য দিয়ে কেটে যায়। কিন্তু প্রতি বছর এই নিস্তব্ধতার মধ্য দিয়ে শুরু হয় এক অনন্য, বিপজ্জনক এবং রোমাঞ্চকর অভিযান, পাগলা মধু বা ম্যাড হানি সংগ্রহ প্রক্রিয়া। এই সংগ্রহকে বলা হয় এক মহাকাব্যিক অভিযান, কারণ এটা কোনো সাধারণ মধু নয় যা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। এটা এমন একটা মধু যা বহু শতাব্দী ধরে মানুষের মনের মাঝে এক অদ্ভুত বিভ্রমের অনুভূতি এনে দেয়। এই মধু এতটাই রহস্যময় ও বিপজ্জনক যে একবার সেবন করলে এটা মানুষকে নিয়ে যায় এক অলৌকিক জগতে, যেখানে কল্পনা ও বাস্তবতার মধ্যে কোনো পার্থক্য থাকে না। বিশ্বের সবচাইতে বড় মৌমাছি এপিস ল্যাবোরিওসা শুধুমাত্র হিমালয়ের এই গিরিপথেই বাস করে। তারা তৈরি করে এমন এক মধু যার মধ্যে রয়েছে গ্রায়োনোটক্সিন নামক এক ভয়ঙ্কর রাসায়নিক। এই গ্রায়োনোটক্সিন এতটাই শক্তিশালী যে এটা মানুষের অনুভূতি পর্যন্ত বিকৃত করে দেয়। এই মধু খেলে মানুষের মনে হতে পারে তারা অদ্ভুত অদ্ভুত সব শব্দ শুনতে পাচ্ছে। তারা দেখতে পায় তাদের চারপাশের জগৎ যেন গলে যাচ্ছে। অনেকেই এক অলৌকিক বিভ্রমের মধ্যে হারিয়ে যায়, যেখানে বাস্তবতা এবং কল্পনার সীমানা একেবারেই মুছে যায়। গুরুং উপজাতির মানুষেরা এই মধু সংগ্রহ করে আসছে বহু শতাব্দী ধরে। তাদের কাছে এটা শুধুমাত্র একটি মধু নয়, এটা তাদের জীবনের একটি অঙ্গ, তাদের ঐতিহ্য, তাদের পূর্বপুরুষদের স্মৃতির প্রতীক। এই মধু সংগ্রহ করতে গেলে তাদের যেতে হয় ৮০ ফুট খাড়া এক খাদের শীর্ষে। সেই খাদে ওঠার একমাত্র অবলম্বনই হলো একটি সাধারণ দড়ির মই, যা তারা নিজ হাতে তৈরি করে থাকে। এই খাড়া পাহাড় বেয়ে উপরে উঠতে গিয়ে তাদের শরীরের প্রতিটা পেশি যেন নিজেদের শক্তির চরমে পৌঁছে যায়। তারা জানেন একমাত্র ভুল পদক্ষেপই তাদের মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যেতে পারে। এই মধু সংগ্রহের জন্য যে সাহস প্রয়োজন তা এক কথায় অবিশ্বাস্য, কারণ প্রতি মুহূর্তেই তাদের জীবন মৃত্যুর সীমানা দিয়ে হাঁটতে হয়। দড়ির এই মই ধরে এক এক ধাপ এগিয়ে যাওয়া মানেই নিজেকে এক এক ধাপ মৃত্যুর মুখোমুখি নিয়ে দাঁড় করানো। তবে তারা থেমে যান না, কারণ তারা জানেন এই সংগ্রহ কেবল তাদের নিজেদের জন্য নয়, তাদের পূর্বপুরুষদের স্মৃতির জন্য, তাদের জীবনের প্রয়োজনে এই সংগ্রহ। এই বিপজ্জনক যাত্রাপথে তাদের সঙ্গ নেয় সেই বিশাল আকৃতির মৌমাছির এক ভয়ঙ্কর বিষাক্ত দল, যারা তাদের প্রতি পদক্ষেপেই বাধা হয়ে দাঁড়ায়। প্রতিটা দংশনই যেন শরীরকে জ্বালিয়ে দেয়। কিন্তু সংগ্রাহকরা জানেন এই ব্যথা সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। তারা তাদের সকল মনোযোগ ধরে রাখেন। প্রতিটা পদক্ষেপে মৃত্যু যেন তাদের অপেক্ষায় থাকে, কিন্তু তারা যে নির্ভীক। তাদের সাহস তাদের প্রতিটা পদক্ষেপে শক্তি যোগায়। প্রতিটা দংশনের ব্যথা তাদেরকে আরও এক ধাপ শক্তিশালী করে তোলে। মধু সংগ্রাহকদের সাথে থাকে বিশেষ কিছু সরঞ্জাম যা তাদের মধু সংগ্রহের সময় সাহায্য করে। একটা দড়ির মই, যা তাদের জীবন রক্ষাকারী অবলম্বন। একটি ঝুড়ি থাকে যাতে মধু রাখা হয়, এবং সামান্য কিছু সুরক্ষা গিয়ার, যা তাদের মৌমাছির দংশন থেকে সামান্য সুরক্ষা দেয়। তারা জানেন তাদের মৌমাছির কাছ থেকে মধু সংগ্রহ করতে গেলে তাদের মনোযোগ ও ধৈর্যের চরমে পৌঁছতে হবে। একটি বিশেষ লাঠি, যাকে তাতান গোটা বলা হয়, সেটা দিয়ে কেটে মধুর চাকগুলো মধুর ঝুড়িতে ফেলা হয়। প্রতিটা চাক কাটার সাথে সাথে মৌমাছিরা আরও রেগে যায় এবং তাদের আক্রমণের তীব্রতা আরও বাড়িয়ে দেয়। একসময় মধুর চাক থেকে মধু গড়িয়ে নিচে পড়তে থাকে, যা খাদের নিচে একটা বড় পলিথিনে এসে জমা হয়। মৌমাছিরা চাকের চারপাশে আরও ঘনীভূত হয়ে আসে এবং সংগ্রাহকরা তাদের ধৈর্য এবং সাহসিকতার সাহায্যে কাজ চালিয়ে যায়।
সংগ্রহ শেষে এই মধুটা একটি ছোট ঝাঁকুনিতে ফিল্টার করা হয়, যাতে মধুর মধ্যে থাকা পোকামাকড় এবং ময়লা আবর্জনা সরিয়ে ফেলা যায়। এরপরে মধুটা বিশেষভাবে সংরক্ষণ করা হয়। প্রথমে এটা খেতে মিষ্টি মনে হলেও কিছু সময়ের মধ্যেই মুখের মধ্যে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত অনুভূতি। এই ঝাঁঝালো স্বাদটাই মস্তিষ্কে এক বিভ্রমের সৃষ্টির জন্য দায়ী, যা এক অলৌকিক অভিজ্ঞতা এনে দেয়। তবে এই স্থানীয়রা এই মধু অনেক সতর্কতার সাথে গ্রহণ করে, কারণ তারা জানেন এটা অতি শক্তিশালী। তারা শুধুমাত্র এটাকে একটি ঔষধ হিসেবেই গ্রহণ করেন এবং মনে করেন এটা শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধিতে বেশ কাজে দেয়। এই গুরং উপজাতির কাছে এই মধু শুধুমাত্র একটি প্রাকৃতিক ঔষধি নয়, বরং এটা তাদের জীবনযাত্রার একটি অংশ। এটা তাদের পূর্বপুরুষদের স্মৃতি এবং তাদের ঐতিহ্যের প্রতীক। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখন এই মৌমাছির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, যার কারণে এই মধুর পরিমাণও দিন দিন কমে যাচ্ছে। এমনকি দুঃখজনক হলেও সত্য, আমেরিকাতে এক বোতল ম্যাড হানি $300 বিক্রি হয়, কিন্তু স্থানীয় এই গুরং উপজাতির মানুষেরা এই মধু বিক্রি করে পুরো বছরে মাত্র $1800 উপার্জন করতে পারে। 2017 সালে গুরং উপজাতির মানুষেরা যেখানে 40 গ্যালন মধু সংগ্রহ করতেন, সেখানে 2025 সালে এসে তা কমে 4 গ্যালনে গিয়ে দাঁড়িয়েছে। আর এই মধুর প্রাপ্যতা কমে যাওয়ার কারণে গুরং উপজাতিদের মধ্যে উদ্বেগ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। কারণ এই মধু শুধু অর্থনৈতিক নয়, এটা তাদের জীবনধারার একটি অংশ। তারা জানে এই মধু তাদের জন্য একটি অতি মূল্যবান পণ্য, কিন্তু এই মধু সংগ্রহের জন্য তাদেরকে জীবনও বাজি রাখতে হয়।